প্রথমেই থাকছে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন, বললেন মান্না। কারামুক্ত ফখরুল শুরুর বাসায় বিএনপির নেতারা। এই নিয়ে থাকছে বিস্তারিত। এরপর থাকছে ঢাবিতে ছাত্রলীগের দুগ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত 15। আরও থাকছে বর্তমান সরকারের কোনো পরিচয় নেই, বাংলাদেশ এখন বহুমুখী সংকটে পতিত, বললেন ভিপি নূর। এবার থাকছে অচিরেই এই অন্ধকার শাসনের অবসান হবে, বললেন রিজভী। সর্বশেষ থাকছে ক্ষমতা দখল করতে পারে পাকিস্তানের সেনাবাহিনী। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, এই সরকার একটা ভোট ডাকাত সরকার, লুটেরা সরকার। এরা এখন ক্ষমতায় আছে, আমাদের দায়িত্ব এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। সাজানো মামলা দিয়ে বিএনপির সমস্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কি আন্দোলন থামাতে পারবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী কারামুক্তির পর বলেছেন, গ্রেপ্তার, নির্যাতন করে আন্দোলন ধ্বংস করতে পারবেন না, আন্দোলন চলবে। আমরাও বলি আন্দোলন চলবে, আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত না এই সরকারের পতন হবে। তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের মতোই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও ক্ষমতাসীনরা দখল করার পায়তারা করছে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, শাহজাহান ওমর বিএনপির লোক, নৌকা পাবেন, কারণ 1 ঘণ্টার মধ্যে উনি জামিন পান। এটা হচ্ছে হেডাম। এই রাষ্ট্র হচ্ছে এই হেডাম দেখাবে, অর্থাৎ ওনাদের কথা শুনেন আইনকানুন বুড়ো আঙুল, আর শুনবেন না জেলখানা। তিনি আরও বলেন, সরকার ভেবেছেন মামলা দিয়ে জেলে ঢুকিয়ে গুম করে ভয় দেখিয়ে এই ক্ষমতা চিরস্থায়ী করে রাখবেন। আমরা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাব, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব এবং এই সরকারের লাঠিগুলি হুমকি সমস্ত কিছুকে উপেক্ষা করে জনগণকে লড়াইয়ে উদ্বুদ্ধ করব। রাজপথ মানুষের দখলে যাবে, সেদিন বেশি দেরি নেই। বাংলাদেশের জনগণ এদেশের মালিক, তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করবে। কারামুক্ত ফখরুল শুরুর বাসায় বিএনপির নেতারা। সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কুশল বিনিময় করেছেন দলটির 2 স্থায়ী কমিটির সদস্য। এই 2 নেতা হলেন গয়েশ্বর চন্দ্র রায় ও ড আব্দুল মুইন খান। মির্জা ফখরুল এবং আমির খসরুর বাসায় পৃথক পৃথকভাবে তাদের সঙ্গে গয়েশ্বর ও মুইন খান দেখা করে কুশল বিনিময় করেছেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এ সময় তাদের সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। 3.5 মাস পর বৃহস্পতিবার জামিনে কারাগার থেকে মুক্তি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন বৃহস্পতিবার বিকাল 4:45টায় কেরানীগঞ্জ কারাগার থেকে তারা মুক্তি পান। বাংলাদেশ এখন বহুমুখী সংকটে পতিত। নূর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশ এখন বহুমুখী সংকটে পতিত। এদেশে কারা সরকারে থাকবে, বিরোধী দল কারা হবে, কে এমপি মন্ত্রী হবে, কে প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ পাবে, তা ঠিক করে দেয় অন্য দেশ। বিকেল 3টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র, ভোটাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ভিনদেশী আধিপত্য ও আগ্রাসন বিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নূর বলেন, 15 বছর টানা ক্ষমতায় থাকার পর এখন প্রধানমন্ত্রীও বলছেন চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি, মাদক ব্যবসা কারা করছে? সরকারি দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসন। মাদক যুব সমাজকে গ্রাস করছে। 15 থেকে 25 বছরের 41% তরুণ পড়াশোনা বা চাকরিতে নেই। অর্থনৈতিক সংকট থেকে দেশকে উত্তরণ, ইউরোপ আমেরিকার পোশাকের ক্রেতা কমছে, নতুন বাজার খোঁজা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, এগুলো নিয়ে সংসদে আলোচনা হয় না। সংসদ এখন ভোট ডাকাতদের ক্লাবে পরিণত হয়েছে। জনগণকে নিয়ে তাদের ভাবনা নেই, তারা সবাই টাকা পয়সা কামানোর সুযোগে আছেন। দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আজকাল সরকার জনগণকে কথায় কথায় হাইকোর্ট দেখায়, কিন্তু হাইকোর্ট দেখিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। সবকিছুর শেষ আছে, ফেরাউন হিটলারেরও পতন হয়েছে, সুতরাং আপনাদেরও বিদায় নিতে হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলছে, ভারতীয় পণ্য বর্জন করুন। যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হতে অবশ্যই ভারতীয় পণ্য বর্জন করবে। অচিরেই এই অন্ধকার শাসনের অবসান হবে। রিজভী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাইদ চাঁদের অসুস্থ স্ত্রী সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, এভাবে বেশিদিন আর চলবে না। জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে চাঁদের বাড়িতে যান রিজভী। এ সময় কারাবন্দী চাঁদের অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভের সঙ্গে দেখা করেন এবং কারাবন্দী আবু সাইদ চাঁদের খোঁজ খবর নেন।
এ সময় পরিবারের সদস্যরা জানান, আবু সাইদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘ সময় ধরে কারাবন্দী থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবন যাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তি দাবি জানান। রুহুল বীর রিজভী পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, এভাবে বেশি দিন আর চলবে না, জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। অচিরেই এই অন্ধকার কালোবর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মত প্রকাশের সুযোগ পাবে। তিনি অবিলম্বে কারাবন্দী চাঁদসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম। ঢাবিতে ছাত্রলীগের দুগ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১-৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার ১-৬ ফেব্রুয়ারি বিকালে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সামনে প্রকাশ্যেই সংঘর্ষে জড়ান তাদের অনুসারীরা। এতে অন্তত ১-৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ১-৫ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১-২টার পর ধাক্কাধাক্কির মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। রাতে কয়েক ঘণ্টা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। এরপর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ দুই নেতার সামনে আবারও সংঘর্ষে জড়ান তাদের অনুসারীরা। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, জগন্নাথ হলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই রড, লাঠি, স্ট্যাম্প নিয়ে হামলা পাল্টা হামলা চালাতে থাকে। সংঘর্ষের সূত্রপাতের সময় ঘটনাস্থলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে এ চার নেতাই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শোডাউন দেন। সংঘর্ষে অপূর্ব চক্রবর্তী, পল্লব মণ্ডল, অর্পণ কুমার বাপ্পি, বিপ্লব পাল, বর্ষণ রয়, অভিষেক ভাদুরী, জয় দাসসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে অপূর্ব চক্রবর্তীর মাথায় ৮টি সেলাই লেগেছে। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। এ বিষয়ে ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, মাতাল অবস্থায় ছাত্রলীগ নেতা গণেশ আমার গায়ের ওপর পড়লে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমি মীমাংসা করে দিয়ে চলে আসি। পরে আমার গ্রুপের সঙ্গে পূর্বশত্রুতার জেরে হলের অন্যান্য কয়েকটি গ্রুপ একত্রিত হয়ে বাইরে থেকে লোক নিয়ে হামলা করেছে। বাইরে থেকে যাদের আনা হয়েছে তাদের শনাক্ত করতে হবে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। হামলা মারামারি হয়েছে এমনটি আমি শুনিনি। তবে জানতে পেরেছি কিছু শিক্ষার্থীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কিন্তু মারামারির বিষয়ে আমি এখনও শুনিনি। এমন কিছু হয়ে থাকলে আমরা ব্যবস্থা নেব। এ ঘটনার সূত্র ধরেই আজ আবার মারামারিতে জড়ায় দুই পক্ষ। আজকের ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী ও শেখ ওয়ালি আসিফ ইনানের এক অনুসারী বলেন, দুপুরের পর ইনান ভাইয়ের কাছে তানভীর হাসান সৈকত ভাইয়ের অনুসারীরা জগন্নাথ হলে ঘটে যাওয়া গতকাল রাতের মারামারির ঘটনার বিচার দিতে আসছিলেন। এ সময় পলাশ রায় সৌরভ নামে একজন ইনান ভাইয়ের সঙ্গে উচ্চস্বরে এবং বেয়াদবির স্বরে কথা বলায় ইনাম ভাইয়ের অনুসারীদের কিছু সংখ্যক নেতাকর্মী খেপে যায় এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। আজকের সংঘর্ষের ব্যাপারে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, একটা ঝামেলা হয়েছে মধুর ক্যান্টিনে, এরকমটা আমি শুনেছি।